গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ডিমের মোমো রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, মোমো রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব সাদা তেল। ময়ামের জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দেব। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নেব। ময়দাতে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি মোমোর জন্য পুর তৈরি করে নেব। নিয়েছি আমি এখানে গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি আর পেঁয়াজ কুচি। আর নিয়েছি আমি এখানে 3টে ডিম। ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম করার পরে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে। 3টে ডিম ফেটিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভুজিয়া তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। একটা গাজর কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 5-6টা পেঁয়াজ কলি কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমানে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এটাকে নামিয়ে নেব। মোমোর জন্য পুর তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি ময়দা মেখে রেখেছিলাম, ওইটা প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আর একটু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। নিয়ে এবার এর থেকে লুচির মতন ছোট ছোট লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। খুব বেশি বড় করে বেলবো না, লুচির মতন করে বেলবো। বেলে একটুখানি লুচি যেমন গোল হয়, এটা পুরো গোল হবে না, একটু লম্বাটে টাইপের হবে। দেখুন ঠিক এরকম করে বেলে নিলাম। এবারে এক কোণে আমি যে পুরটা বানিয়েছিলাম ওটা আমি একটা সাইডে দিয়ে দিলাম। এবার দেখুন এক সাইড ধরে ফোল্ড করে দিলাম। সাইডগুলো ভালোভাবে চেপে মুড়ে দিয়ে অপর সাইডটাকেও ভালোভাবে ফোল্ড করে দিলাম। এবার মুখগুলোকে খুব ভালো করে বন্ধ করে দেব। মোমোটা রেডি হয়ে গেছে। সেম একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। আবার আমি একটা লেচি নিয়েছি, এটা আমি সেম একইভাবে বেলে নেব। দেখুন এটাও কিন্তু গোল করিনি, একটু লম্বা করে নিয়েছি।
এবার আগেরটার মতো সেম একইভাবে এক সাইডে পুর দিয়ে দিলাম। এবার খুব সাবধানের সাথে ভাঁজ করে নেব। দেখুন ভাঁজ করে দিলাম, দিয়ে সাইডগুলো মুড়ে অপর সাইডটাও আবার উপর দিয়ে ভাঁজ করে দিলাম। এই মোমোটা রেডি হয়ে গেছে। সেম একইভাবে আমি সবগুলো মোমো এখানে তৈরি করে নিলাম। এবার আমি একটা বড় বা গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। একটা ছিদ্রওয়ালা থালা আমি জলের উপর দিয়ে দিলাম। এবার যে বানিয়ে রেখেছি মোমোগুলো একে একে আমি থালার মধ্যে দিয়ে দেব। এবার আমি 20 থেকে 25 মিনিট এটাকে স্টিম করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, এটাকে বন্ধ করে দিলাম। এবার আমি ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পরে। ফিরে এলাম আমি প্রায় 25 মিনিট পরে। দেখুন মোমোগুলো রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আমার এই ডিমের মোমো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।